আমি এতদিন পড়াশোনা করিনি, আমি কি এখন কভার করতে পারবো? সোজা কথায় বলবো, পারবি। এবং তোকে এইটুকু অ্যাসিওর করছি, যা তোকে কেমিস্ট্রি শিখিয়ে দেবো, তুই কেমিস্ট্রি প্রেমে পড়ে যাবি। এর বাইরে কেমিস্ট্রি তোকে আর কিছু শিখতে হবে না। মাধ্যমিক 2026-এর রেজাল্ট বেরিয়ে গেছে। আমি জানি অনেকে নিজের মন মতো রেজাল্ট করতে পেরে ভীষণ খুশি, আবার অনেকের মন মতো রেজাল্ট হয়নি বলে তারা খুব দুঃখের মধ্যে আছে এখনো। আমি প্রথমেই একটা কথা বলি, তোর রেজাল্ট যেমনই হয়েছে, রেজাল্টটাকে একটু দূরে রেখে আজকের এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফেল। দেখ, এই সময়টা ছেলেমেয়েদের মধ্যে 3-4টে প্রশ্ন আসে। যারা অনেকদিন আগে পড়াশোনা শুরু করে দিয়েছে তারা ভাবে এই সামনে যে কটা দিন পড়ে আছে সেমিস্টার অবধি, সেই সময়টায় আমরা কিভাবে পড়বো যাতে আমরা আরো স্ট্রং হতে পারি। কেউ কেউ ভাবে, দাদা আমি তো সায়েন্স নেব বলে ভাবেইনি, আমি এই সবে সায়েন্স নিচ্ছি, আমি কি কভার করতে পারবো আগের গুলো সব? আরে কিছুদিন পরেই তো সেমিস্টার শুরু হয়ে যাবে, আমি কি পারবো আদৌ? আবার অনেকে ভাবে, দাদা আমি আগে শুরু করলাম, আমার তো সেই ব্যাকলগ হয়ে গেছে, আমি এবার কি করব? এই সমস্ত সমস্যার সমাধানই একটা ভিডিওর মধ্যে আমি দেব। তোর রেজাল্ট যেমনই হয়ে থাকুক, তুই এই রেজাল্টের জায়গাটা থেকে একটু বেরিয়ে আয় এবং ক্লাস 11 ফ্রেশ ভাবে শুরু কর। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি আজকে একদম সিধি বাত বলবো, কোনো এদিক ওদিক করে নয়। এবং এইটুকু বলতে পারি, যাদের রেজাল্ট খারাপ হয়েছে এত দুঃখ পাস না ভাই। তোর রেজাল্ট দুটো কারণে খারাপ হতে পারে। এক হচ্ছে তোর এক্সপেকটেশন খুব হাই ছিল, আর দুই হচ্ছে তুই তোর মন মতো পড়াশোনা করিসনি। এই দুটো ছাড়া আর কোনোটা হতে পারে না। তোর এক্সপেকটেশন হাই ছিল, দিস ইজ আ গুড থিং, এটা আমি কোনোভাবেই খারাপ বলবো না। এবং এটা যতদিন থাকবে তুই ততদিন চ্যাম্পিয়ন থাকবি, আমি তোকে এইটুকু বলতে পারি। আর যারা মন মতো পড়াশোনা করিসনি তারা করতে শুরু কর, সিম্পল ব্যাপার। দাদা আমার এমন নাম্বার উঠেছে যাতে আমার মনে হচ্ছে আমার সায়েন্স হবে না, স্কুল চেঞ্জ কর। স্কুল ম্যাটার করে না, তোর ভবিষ্যৎ ম্যাটার করে। তোর যদি সায়েন্স পড়তে ভালো লাগে তো স্কুল চেঞ্জ কর, সায়েন্স চেঞ্জ করিস না, পরিষ্কার ব্যাপার। দাদা আমি এতদিন পড়াশোনা করিনি, আমি কি এখন কভার করতে পারবো? সোজা কথায় বলবো, পারবি। কিভাবে পারবি সেটাও বলবো। অনেক ছেলে মেয়ে আছে যারা শুধু ভাবে, তাদের মাথার উপরে প্রচন্ড চাপ নিয়ে আর কোনো অ্যাকশন নেয় না। তুই সেই পর্যায়ে পড়ে গেলে তুই পারবি না। কিন্তু যদি তুই ভাবিস তোর মাথার উপরে চাপ আছে কিন্তু সেটার একটা রাস্তাও রয়েছে, তাহলে তুই পারবি। চল শুরু করি। 4 মাস আমাদের হাতে এখনো আছে। এটা মে চলছে, মে আছে পুরোটাই এখনো, প্রায় মের 20 দিন এখনো আছে। তারপরে জুন আছে, জুলাই আছে, অগাস্ট আছে। তোর আরামসে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, তুই আরামসে পরীক্ষা দিতে পারবি, আরামসে ভালো নাম্বার পেতে পারবি। অ্যাডভেঞ্চার একাডেমি মডেলটাকে খেয়াল রাখবি। আমরা কেমিস্ট্রি এমন করে তোকে করিয়ে দেবো যাতে তুই কেমিস্ট্রি প্রেমে পড়ে গিয়ে থাকিস, তাহলে তুই বাকিটা তুই বুঝে নিবি, তখন আর কোনো চিন্তা তোর মনের মধ্যে সেই সময় থাকবে না। চল এবার একটুখানি বলি যে, প্রথমেই সবাইকে অনেক অভিনন্দন, তোরা মাধ্যমিক পরীক্ষাকে সফলভাবে ক্র্যাক করে ফেলেছিস এবং সত্যি কথা বলতে জীবনের প্রথম বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছিস। এবার তোদের একটা নতুন যাত্রা শুরু, সত্যি কথা বলতে গেলে একটা নতুন জীবন শুরু, যে জীবনটা তুই আগে কখনো দেখিসনি, যে জীবনটার সম্মুখীন তুই হোসনি। তোরা যারা আগে থেকে পড়াশোনা শুরু করেছিস, এতদিন একটা হাসতে হাসতে খেলতে পড়ছি 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 পিরিয়ড চলছিল, কিন্তু এবার কিন্তু সিরিয়াস হয়ে যাবার পালা চলে এসেছে। এবার তোমাকে আর কোনো দিক থেকে কেউ ছাড় দেবে না। তোমাকে প্রত্যেকদিন যেরকম করে তুমি মাধ্যমিকের শেষ দিকটায় পড়েছিলে ওরকম ভাবেই পড়তে হবে, বরং আরো ভয়ঙ্কর ভাবে পড়তে হবে। প্রথমেই একটা কথা বলি যে এই পড়াশোনাটা কিন্তু ক্লাস 10-এর পড়াশোনার থেকে একটু আলাদা। যারা অলরেডি শুরু করে দিয়েছিস তারা জানিস, তারা বুঝে গেছিস যে এখানে সিলেবাস একটু বড়, মাধ্যমিক লেভেলের থেকে অনেকটা বেশি পড়াশোনা করতে হয়, অনেকটা বেশি এফর্ট দিতে হয়। কিন্তু যারা রেগুলার পড়াশোনা করবে, দেখবি আমাদের এখান থেকে অভিরূপের, আমি আজকে দেখবি একটা ইন্টারভিউ টাইপ অফ একটা ছোট 2-2.5 মিনিটের একটা ভিডিও দেবো আমার চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমিতে। আমি দেখবি অনেকের দিয়েছি। আমি দেখবি যারা একটু মাধ্যমিকে ওই 680 690 র্যাঙ্ক করেছে, যারা তাদের যে ভিডিওগুলো দিচ্ছে, ওরা বারবার করে একটাই কথা বলেছে যে ওরা প্রত্যেকদিন পড়তো। হয়তো কোনোদিন ইচ্ছা করছে না সেদিন অল্প পড়তো, কোনোদিন খুব ইচ্ছা করছে সেদিন বেশি পড়তো, কিন্তু পড়তো প্রত্যেকদিন। প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতো, রেগুলারিটি মেনটেন করতো। প্রত্যেকের কাছে আমি একটা ছোট্ট বিষয় জানতে পারলাম, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। এইটাকে যদি তুই মেনটেন করতে পারিস, শুধু ক্লাস 10 নয়, 11 নয়, 12 নয়, তুই জীবনে সফল হয়ে যাবি। সেই কারণে যারা শুরু করে দিয়েছিস ওরা তো জানিস কি রিদমে আমাদের ক্লাস চলছে, কিভাবে তুই কেমিস্ট্রি প্রেমে পড়ছিস, সব তুই বুঝে গেছিস। বাকি তোরা যেমন চালাচ্ছিস ওরকম ভাবে চালা। তোদের জন্য কিছুক্ষণ পরে আরো একটা ইনফরমেশন দিচ্ছি যে আগামী 4 মাস তুই কিভাবে খাটবি, বা ব্যাকলগ যেগুলো হয়ে গেছে সেগুলো কি করে মেকআপ করবি। আমি একটুখানি তাদের কথায় আসি যারা এখনো পর্যন্ত শুরু করেনি। দেখ, তোর কি দেরি হয়ে গেছে? আমি বলবো হ্যাঁ, দেরি হয়ে গেছে। তুই কি কভার করতে পারবি? হ্যাঁ, তুই কভার করতে পারবি। তুই হয়তো ভাবছিস তোর মাথার উপর প্রচুর চাপ, তুই হয়তো ভাবছিস বাকিটা অনেক এগিয়ে গেছে। জাস্ট দ্য ম্যাটার অফ 1 মান্থ। 1 মাসে খেলা ঘুরে যাবে। আমি বারবার করে বলছি, 1 মাসের মধ্যে তুই বাকিদের সমানে চলে আসবি। দেখবি কিভাবে, একটা হিসাব দেখাবো।
দেখ, আমাদের এখনো পর্যন্ত এই ক্লাসগুলো হয়ে গেছে। আমি তোকে অ্যাডভেঞ্চার একাডেমির কেমিস্ট্রি ক্লাসের কথাই বলছি, এবং তোকে এইটুকু অ্যাসিওর করছি, যা তোকে কেমিস্ট্রি শিখিয়ে দেবো তুই কেমিস্ট্রি প্রেমে পড়ে যাবি। এর বাইরে কেমিস্ট্রি তোকে আর কিছু শিখতে হবে না। দেখে নে, স্ট্রাকচার অফ অ্যাটম 6খানা ক্লাস হয়েছে, পিরিয়ডিক টেবিল 3খানা ক্লাস হয়েছে, বন্ডিং 8খানা ক্লাস আছে। মোট কতগুলো হয়? 8 আর 6 14 আর 3 17খানা ক্লাস। এক মাসের ব্যাপার, প্রত্যেক দিন দুটো করে নয়, একটা করে ক্লাস কর। প্রত্যেক দিন একটা করে ক্লাস কর। যদি তুই প্রত্যেক দিন একটা করে ক্লাস করিস, তুই এক মাসের মধ্যে এইগুলো তো কভার করেই দিবি, প্লাস নতুন যে ক্লাসগুলো হবে সেগুলো ধরে ফেলবি। এক মাস 5 দিনে কি এক মাস 6 দিনের মধ্যে তোকে আমি লাইভে দেখতে পাবো আমার ক্লাসে। সেই কারণে একদম ভাবনা চিন্তা করিস না যে তুই বাকিদের থেকে পেছনে আছিস। তুই একই জায়গায় আছিস এবং তুই একদম পারফেক্ট ভাবে শুরু করতে পারলে এখন থেকে তুই সব করে দিতে পারবি। প্রথমেই তোকে এই কথাটা বলে আমি অ্যাসিওর করলাম। দ্বিতীয় কথা, দেখবি আমি বারবার করে বলছি, তোরা হয়তো যারা নতুন শুরু করছিস তারা জানিস না, অ্যাডভেঞ্চার একাডেমি মডেল বলে একটা জিনিস আছে। যারা অনেকক্ষণ আগে থেকে ক্লাস করছিস তারাও একটুখানি শুনে নে। আমরা আমাদের পুরো দেখবি মাধ্যমিক লেভেলেও আমরা একটা স্ট্রাকচার্ড ওয়েতে পড়াশোনা করাচ্ছি, তোদেরকেও করিয়েছিলাম। এই 11ও কেমিস্ট্রিতে যে বিষয়টা তোদের কাছে ছিল না, বাংলা মিডিয়ামের কাছে ছিল না, এই স্ট্রাকচার্ড ওয়েটা, সেটা আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি এবং কিছু নতুন নতুন বিষয় ইমপ্লিমেন্ট করেছি যেগুলো তোদের একটু শোনা উচিত। প্রথমে আমরা আমাদের যে ক্লাস ধামাকা প্রো এর মধ্যে, যে অ্যাপের মধ্যে, যে ব্যাচের মধ্যে আমরা ক্লাস করাচ্ছি, সেখানে প্রত্যেকটা টপিককে, প্রত্যেকটা চ্যাপ্টারকে একদম ডিটেইল ওয়েতে প্রথমে করিয়ে দিচ্ছি। এবং সেই ডিটেইল ওয়েতে যখন তুই পড়াশোনা করে নিচ্ছিস, তুই সেই টপিকটার বিষয়ে, সেই চ্যাপ্টারটার বিষয়ে A to Z ইনফরমেশন জেনে যাচ্ছিস ওই ক্লাসের মধ্যেই। তুই ততটা ক্যাপাবল হয়ে যাচ্ছিস যেখানে তুই প্রত্যেকটা ইনফরমেশনকে তোর মাথার মধ্যে ঢুকিয়ে তুই কেমিস্ট্রি প্রেমে পড়ে যেতে বাধ্য। আমি তোকে এইটুকু অ্যাসিওর করতে পারি, ওই ক্লাসগুলোকে যদি তুই শুধুমাত্র করে নিস। দ্বিতীয়, এই ক্লাসগুলোকে যদি করছিস, ধর তুই একটা স্ট্রাকচার অফ অ্যাটম পড়ে পিরিয়ডিক টেবিলে ঢুকে গেছিস, স্ট্রাকচার অফ অ্যাটমটা তুই ভুলে যাচ্ছিস, তার উপায় আমি করে দিয়েছি। এই অ্যাডভেঞ্চার একাডেমি মডেলের সেকেন্ড জিনিস, যেটা তুই আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারিতে পাবি, সেটা হচ্ছে যে কটা ক্লাস আমাদের অ্যাপের মধ্যে হয়েছে, সেই প্রত্যেকটা ক্লাসের একটা করে 15 মিনিটের রিভিশন ভার্সন। মানে ওই 15 মিনিটে ওই ক্লাসের পিডিএফটা ধরে পুরো রিভিশন করানো থাকবে, যাতে তোর এই ক্লাসটা যখন তুই 6টা ক্লাস পরপর করে নিয়ে পিরিয়ডিক টেবিলে ঢুকবি, তোর যাতে রিভিশন হতে পারে। যারা এতদিন করছিস, ভুলে গেছিস, সেম পদ্ধতি অ্যাপ্লাই কর, এক মাসের মধ্যে রিকভার কর। ব্যাকলগ ফ্যাকলগ বলে কিছু হয় না ভাই। 3 নম্বর, দাদা কোশ্চেন প্র্যাকটিস কি করে করব? 11 এর ক্ষেত্রে মনে রাখ, 10 এর মতো সিস্টেম এখানে নেই যে তুই পড়বি আর তুই কোশ্চেন প্র্যাকটিস করে নিতে পারবি না। এখানে তুই পড়লি, তোর টিচার তোকে কোশ্চেন প্র্যাকটিস করালেন, তারপরে গিয়ে তুই কোশ্চেন প্র্যাকটিস করতে পারবি। এবং আমি তোকে বলবো, তুই আপাতত তোর টিচারকে ব্লাইন্ডলি ভরসা কর। ক্লাস 11-12 ইজ আ টিচার্স গেম। মাধ্যমিক লেভেলের মতো গেম এখানে চলে না। এখানে ওয়ান শট করে নাম্বার পাওয়া যায় না, এখানে ব্যাকলগ ম্যারাথন করে নাম্বার পাওয়া যায় না। এখানে তোমার ওই শুধুমাত্র কনসিস্টেন্সি এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস। এটা তুমি পৃথিবীর যে কোনো টিচারকে জিজ্ঞাসা করো না, তিনি একই কথা বলবেন। এখানে তুমি কোনোভাবে ফাঁকি মেরে নাম্বার পেতে পারবে না। এখানে তোমাকে নাম্বার পেতে হলে তোমাকে প্রত্যেক দিন পড়তে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে, রেগুলার ডিটেল ওয়েতে পড়তে হবে। এবং পড়ার ফলে তুমি যে কোশ্চেনগুলো তোমার মধ্যে অ্যারাইজ করছে, তুমি সেগুলো আমাদের অ্যাপ থেকে আমাকে বলবে। পরের যে জিনিস, 3 নম্বর যে ওয়েটা, সেটা হচ্ছে তুমি কোশ্চেন প্র্যাকটিস করবে। এই কোশ্চেন প্র্যাকটিস তুমি কোথায় পাবে? আমাদের চ্যানেলের মধ্যেই আমরা করিয়ে দিচ্ছি। এই চ্যানেলে সবার জন্য, যে ব্যাচে আছে সেও পাবে, যে ব্যাচে নেই সেও পাবে, সবার জন্য। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে ডিটেল পড়াশোনা, যেটা আমাদের অ্যাপের মধ্যে হচ্ছে। প্রত্যেকটা ক্লাসের একটা করে রিভিশন তুই চ্যানেলের মধ্যে পাচ্ছিস। প্রত্যেকটা ক্লাস রিলেটেড, চ্যাপ্টার রিলেটেড যে কোশ্চেন প্র্যাকটিস হয়, সেটা আমাদের চ্যানেলের মধ্যে তুই পাচ্ছিস। তাই একবার অ্যাপ থেকে গিয়ে ডিটেলে পড়াশোনা কর, তারপরে রিভিশন কর, তারপরে কোশ্চেন প্র্যাকটিস পর করতে থাক। কোশ্চেন প্র্যাকটিসের মনে 5টা বা কটা ক্লাস আমি দিয়ে দিয়েছি অলরেডি। দিস ইজ অ্যাডভেঞ্চার একাডেমি মডেল। এবং যখন তুই এই মডেলটার মধ্যে একবার ঢুকে যাবি, তুই দেখবি আস্তে আস্তে ডে বাই ডে তুই ইমপ্রুভ করতে থাকছিস। এবং যতক্ষণে তো সেমিস্টার আসবে, তুই একদম পাকাপোক্ত খেলোয়াড় হয়ে যাবি। সেই সময় সেমিস্টারের আগে তোকে যখন আমি 35 মার্কসের ধরে প্রবলেম সলভ করাবো, এক একটা করে সেট সলভ করাবো, তুই তখন বুঝতে পারবি দাদা এরকম ভাবে চুটকি মেরে উড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা আমার মধ্যে চলে এসেছে। আমার এখন 35-এ 35 পাওয়ার মতো যোগ্যতা চলে এসেছে। এবং স্কুলের মধ্যে যেহেতু প্রশ্ন হয়, যেহেতু বোর্ড প্রশ্ন করে না, এটা সবকিছু আমাদের হাতে থাকে না। যদি স্কুল 11 এর মতো প্রশ্ন করে, তাহলে তুই 35-এ 35 পেয়ে বেরিয়ে আসবি। আমাদের প্রচুর ছেলে মেয়ে প্রত্যেক বছর পায়। সেই কারণে কোনো সমস্যা নেই।
যে ভালো করে পড়াশোনা করবে, যা করিয়ে দেবো চোখ কান নাক বন্ধ করে করতে পারবে, আমাকে ব্লাইন্ডলি ভরসা করতে পারবে, তাকে আমি স্কুলের মধ্যে টপ করিয়ে দেবো। মনে রাখ, ক্লাস 11 কেমিস্ট্রিতে আমি অনেকের গ্রুপের মধ্যে দেখবি আমি পাঠাচ্ছি, গ্রুপগুলোর মধ্যেও যারা 85, 86, 87 পাচ্ছে তারা স্কুলের মধ্যে টপ করে যাচ্ছে। কারণ এখানে খুব বেশি নাম্বার ছেলেমেয়েরা পায় না, কারণ সবাই এরকম ভাবে এই জ্ঞানগুলো সবাই শুনতে পারে না, সবাই এই পদ্ধতিগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে না। সবাই ভাবে আমরা অনেক বুঝে গেছি, আমাদের এত বড় লেজ বেরিয়ে গেছে, সবাই এটা ভেবেই নষ্ট হয়ে যায়। তারপর 12-এ গিয়ে বলে আমি 11 কিছু পড়ে আসিনি। প্রত্যেক বছর 12-এ অনেক ছেলে মেয়ে ভর্তি হয়, বলে 11 কিছু পড়ে আসিনি। আরে কেন পড়বি না ভাই? 11 কি ক্লাস নয়? অনেকে প্রেম করে, আমি প্রেম করাটাকে খারাপ বলছি না, তুই প্রেম কর। আরে প্রেম তুই কিসের জন্য করছিস? তুই পড়াশোনা বাদ দিয়ে প্রেম করছিস, নাকি তুই পড়াশোনা করবি না বলে প্রেম করছিস? তুই কোনটা করছিস আমাকে বল। তুই পড়াশোনার সাথে সাথে প্রেম কর ভাই, তোকে কেউ বারণ করেনি তুই প্রেম করতে, তোর প্রেমের বয়স হচ্ছে তুই প্রেম কর, কিন্তু পড়াশোনাটা তো কর। পড়াশোনা বাদ দিয়ে তুমি প্রেম করবে, তাহলে তোমাকে আমি কি করে ভালো বলতে পারি? তুমি মোটিভেট করো একে অপরকে, সেটা ভালো ব্যাপার, কিন্তু ওই পড়াশোনা বাদ দিয়ে তুমি ঘুরতে চলে যাচ্ছ, তোমার বছরের শেষে গিয়ে তুমি ব্যাকলগ দেখছো, ওসব কি করে হবে ভাই? আর 12-এ উঠে তুমি বলছো দাদা 11 গুলো দিয়ে দাও, আমি 11 কিছু পড়িনি, ওসব চলবে না, আর চলবে না, এইসব বদলাতে হবে। তো তোরা দেখে নিয়েছিস অলরেডি যে কিভাবে তোকে এগোতে হবে, এবং তোকে আমি এটাও বলে দিয়েছি একটা মাসের মধ্যে তোর কভার হয়ে যাবে, প্রপার ওয়েও তোকে বলে দিয়েছি, প্রপারলি পড়। এবং আমি দেখবি আমার অ্যাপের মধ্যে প্রত্যেকটা লাইভ ক্লাস দেওয়ার সাথে সাথে একটা করে পিডিএফ আপলোড করছি, লাইভ ক্লাসের পিডিএফ দেখে খাতার মধ্যে লিখবে না, অনেক কিছু মুছে দেওয়া হয়, করতে গিয়ে জায়গা হয় না, অনেক কিছু মুছে দিই। ক্লাস দেখবে, দেখতে দেখতে খাতার মধ্যে লিখবে যা করাচ্ছি, ওই যে লেখাগুলো আছে ওগুলোকে মাথার মধ্যে ঢোকাবে, তারপরে কোশ্চেন প্র্যাকটিস রিভিশন করবে, তোমাকে আটকানোর ক্ষমতা কারোর থাকবে না, আমি এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি। তার পাশাপাশি একটা করে রিডিং মেটেরিয়াল, যেগুলো দরকার সেগুলো সব চ্যাপ্টারে দেবো না, যেগুলো দরকার সেগুলো আমাদের অ্যাপের মধ্যে, তুমি যখন অ্যাপটাকে তোমার ফিসটা পে করে দেওয়ার পর দেখবে পুরো আনলক হয়ে গেছে, ওই নোটিশ সেকশনটা খেয়াল করবে, নোটিশ সেকশনের মধ্যে তোমার দেখতে পাবে হচ্ছে দেওয়া রয়েছে, রিডিং মেটেরিয়ালস গুলো দেওয়া রয়েছে, এবং সেখানে আমাদের গ্রুপ দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার মধ্যেও তুমি জয়েন হয়ে যাবে। মনে রাখবি একটা কথা, পুরো 11 কেমিস্ট্রি ইজ আ টিচার্স গেম, 12 কেমিস্ট্রি টিচার্স গেম, 11-12 সায়েন্স টিচার্স গেম, এখানে তোমার কোনো গেম নেই। এখানে তোমাকে তোমার টিচার যেভাবে পড়াচ্ছেন তুমি সেভাবে পড়ো, তোমার যে টিচারের কাছে পছন্দ তুমি ভর্তি হয়ে যাও, যদি এখনো ভর্তি না হয়ে থাকো। আর যদি ভর্তি হয়ে গিয়ে থাকো তাহলে তোমার ব্যাকলগ জমে গেছে, তো যে পদ্ধতিতে বললাম একদম সেইভাবে ক্লিয়ার করতে থাকো। জাস্ট দ্য ম্যাটার অফ 1 মান্থ, 1 মাসে খেলা পরিবর্তন হবে, 1 মাসে তুই আবার মেন স্ট্রিমে ফিরবি, 1 মাসের মধ্যে তোর সমস্ত ব্যাকলগ জলে ডুবে যাবে, আমি এইটুকু বলতে পারি। 1 মাসের মধ্যে, 1 মাসের গল্প, তুই যদি 1 মাস সিরিয়াস হয়ে যেতে পারিস সবকিছু বদলে যাবে, এইটুকু তোকে আমি চ্যালেঞ্জ করে বললাম, কথা দিয়ে বললাম। তুই হয়তো আমাকে ভরসা করিস, তুই যে টিচারকে তোর ভালো লাগে তুই সেখানে ভর্তি হ, কিন্তু কোথাও ভর্তি হ ভাই, নিজে নিজে ওই ওয়ান শট দেখে ওইসব দেখে এখন আর পড়াশোনা করার সময় নেই, ক্লাস 11-12 ব্যবহার হবে না। চলো, হয়ে গেছে, সমস্ত কিছু বলে দিয়েছি। আর যারা এক্সিস্টিং আছিস, যারা পড়ছিস অনেকদিন ধরে, তারা জানিস অনেকের কমপ্লিট আছে সবকিছু, যারা কমপ্লিট নেই ব্যাকলগ কি করে ক্লিয়ার করতে হবে বলে দিলাম, 1 মাসের গল্প। এইবার বলি, যারা ভর্তি হতে চাইছিস, মানে সত্যি কথা বলতে যদি এখানে না ভর্তি হোস অন্য কোথাও ভর্তি হ, কিন্তু ভর্তি হ, যারা এখনো পর্যন্ত হোসনি। দেখ আমি একটুখানি বলে দিই আমার প্রসেসটা। এই পশ্চিমবঙ্গের মধ্যে যখন আমরা 10-এ পড়াচ্ছিলাম, আমি বারবার করে বলেছিলাম যে আমরা একটা থার্ড গিফট দেবো, মনে আছে তোদের নিশ্চয়ই। এবং সত্যি কথা বলতে আমি তার আগে একটু বলি, এই যে আমাদের এখান থেকে র্যাঙ্ক করেছে ছেলেমেয়েরা, এই যে এত ফাটাফাটি রেজাল্ট হয়েছে, 127 জনের কাছাকাছি আমি এখনো পর্যন্ত যা দেখছি, 100 পেয়েছে, 99, 98, 97, 96, যেমনটা আমি বলি, আমি গুনতে পারছি না মানে পারছি না। যারা আমাদের গ্রুপগুলোর মধ্যে ছিলি তারাও দেখেছিলি, আমার গোনার মতো পিডিএফ আসেনি, তার ওই গ্রুপের মধ্যে অনেক কম সংখ্যক ছেলেমেয়ে পাঠিয়েছে, আমাকে পার্সোনালি পাঠিয়েছে ওর থেকে অনেক বেশি। তো গোনার মতো অবস্থায় আমি নেই, প্রচুর নাম্বার উঠেছে, প্রচুর 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 নাম্বার উঠেছে। আমার এত বছরের মাধ্যমিকের জীবনে আমি এত নাম্বার কোনোদিন দেখিনি আমার কাছ থেকে। প্রত্যেক বছর 100 উঠতো, 99, 98, 97 আমি গুনতে পারতাম না, কিন্তু এই বছরে ওই গুনতে না পারাটা 5 গুণ হয়ে গেছে, এরকম একটা অবস্থা হয়েছে। যাক, আমি খুব খুশি, এতজন র্যাঙ্কও করেছে, খুব ভালো লাগছে। আমি এইটুকু বারবার করে বলছি, যারা নিজেদের মন মতো রেজাল্ট করতে পারিসনি তারাও আমার স্টুডেন্ট, যারা করতে পেরেছিস তারাও আমার স্টুডেন্ট, আমি সবার কাছে আছি ভাই, কোনো চিন্তা নেই। তুই যে কোনো জায়গা থেকে জীবনে বাউন্স ব্যাক করতে পারবি, আমি তোকে এইটুকু অ্যাসিওর করতে পারি। তুই একদম মন খারাপ করিস না, একদম চিন্তা করিস না। যারা চাইছিস এখানে ভর্তি হবি তাদের জন্য একটু বলি, আমাদের দেখবি 11 কেমিস্ট্রির জন্য 2খানা ব্যাচ করে দেওয়া আছে। একটা হচ্ছে ধামাকা প্রো আর এলিট একসাথে, মানে যেটা কম্বো ব্যাচ বলছি 11 এবং 12 এর, এইটা সবাই নিচ্ছে, এটাই সবাই নেয় সত্যি কথা বলতে, কারণ এমনি করে দেওয়া আছে। আমি দেখবি একটা থার্ড গিফটের কথা বলেছিলাম, যাতে পশ্চিমবঙ্গের সমস্ত ছেলেমেয়ে ফিসের কথা চিন্তা না করে সায়েন্স নিয়ে পড়তে পারে, তার একটা দিক যাতে আমি সিকিউর করতে পারি, সেই জন্য এই কম্বো ব্যাচটা আনা।
এখানে 11 আর 12 তুই একসাথে পাবি, দেখতে পাচ্ছিস 1799 আছে, কিন্তু 31শে মে অবধি এর ভেতরে একটা কুপন থাকবে যেটা তুই অটোমেটিক অ্যাপ্লাই করতে পারবি। ওখানে ধামাকা 300 ট্যাপ করলেই অ্যাপ্লাই হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওর কোর্স ফিটা 1499 হয়ে যাবে। আর এইটা হচ্ছে শুধুমাত্র 11 এর ব্যাচ ধামাকা প্রো, সেখানে তুমি 999 পে করলে তুমি সেমিস্টার 1 2 পুরোটা পাচ্ছ। এখানে তুমি যখনই 1499 পে করছো তুমি সেমিস্টার 1 2 3 4 চারটেই পাচ্ছ, 2 বছর 24 মাস প্লাস 12 এর পরেও একটা এক্সট্রা ইয়ার যদি তোর পরবর্তীকালে কখনো লাগে কোনো কম্পিটিটিভের জন্য তুই সেগুলো পাচ্ছিস। ঠিক আছে, ব্যাস এইটাও দেখবি 1+1 ইয়ার, মানে 2 ইয়ার থাকবে। তুই 12 যখন উঠবি 11টা পুরো পাচ্ছিস। এখানে তোর 1+1+1 11 থাকছে, 12 থাকছে, এক্সট্রা ইয়ার থাকছে, গল্প শেষ। তুই যখনই দেখবি হয়ে যাবে তোর ভেতরে এরকম কন্টেন্ট সেকশন থাকবে, কন্টেন্ট সেকশনে লাইভ ক্লাস সেকশন থাকবে। লাইভ ক্লাসের ভেতরে তোর আগের সমস্ত ভিডিওগুলো থাকবে, আগের সমস্ত যে ক্লাসগুলো হয়েছে তুই হাউ টু ইউজ দিস অ্যাপ থেকে একটু দেখে নিস কি করে করতে হয়। এখানে দেখবি তোর 11 12 কেমিস্ট্রি সিলেবাস দেওয়া থাকবে। এই দেখ এখানে আমরা কিন্তু অ্যাপের মধ্যে আবার টেস্টও নিচ্ছি, তুই এখানে ট্যাপ করতে পারবি, ট্যাপ করে তোর পরীক্ষাগুলো দিতে পারবি। আমরা পরীক্ষাগুলো অ্যাপের মাধ্যমেই নেব, ওখানে প্রশ্ন আসবে, তুই ট্যাপ করবি, তোর কতক্ষণ লাগছে, তুই র্যাঙ্ক ওয়াইজ কত নম্বরে আছিস, তোর কত পার্সেন্টাইল, তোর কটা ঠিক হলো, কটা ভুল হলো, কত কি হলো, কোনটা ঠিক উত্তর হতো, সব দেখিয়ে দেবে এখান থেকে সঙ্গে সঙ্গে আফটার সাবমিটিং। ঠিক আছে, তুই একবারই কিন্তু পরীক্ষাটা দিতে পারবি, 1 অ্যাটেম্পট অ্যালাউড, কারণ অনেকে 2বার পরীক্ষা দিয়ে বলে আমি দাদা এটা পেয়েছি, ওরকম হবে না। ঠিক আছে, এই যে তাহলে ক্লাস পিডিএফও তুই পেয়ে যাচ্ছিস, সমস্ত কিছু সব ব্যবস্থা করে দেওয়া আছে ভাই, সমস্ত কিছু তোমার একদম স্ট্রাকচার ওয়াইজ সাজানো রয়েছে, সবকিছু পড়ে নিতে পারছো। কি করে অ্যাপটাকে ডাউনলোড করবে দেখে নাও, অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস সার্চ করবে প্লে স্টোরে, অথবা নিচে লিংক থাকবে। তারপর সেখান থেকে তুমি এটা ওপেন করবে, ওপেন করার পর তুমি এর ভেতরে যাচ্ছ যখন, তুমি এরকম একটা ইন্টারফেস পাচ্ছ। সেই ইন্টারফেস থেকে তুমি যে কোনো একটার মধ্যে ট্যাপ করো, যে কোনো একটার মধ্যে ট্যাপ করার পরে তুমি এইটা কোথায় গেল, যে কোনো একটার মধ্যে ট্যাপ করার পরে তুমি এরকম একটা ইন্টারফেসের মধ্যে পৌঁছাবে। এটা যেমন 999টা আছে, এখানে তুই যদি কম্বো কোর্সটা নিস তাহলে 1499 লেখা উঠবে। তুই বাই নাওতে ক্লিক করবি, বাই নাওতে ক্লিক করার পরে দেখবি তোর এখানে দুটো অপশন আসবে, একটা পে অনলাইন আর একটা হচ্ছে স্ক্যানার থাকবে। পে অনলাইন মানে নিজের ফোনে গুগল পে ফোন পে থাকলে পে করে দিতে পারবি। পে আর স্ক্যানার হচ্ছে তোমার স্ক্যানার খুলবে, অন্য কারো ফোন দিয়ে পে করবে, যিনি পে করছেন তিনি অ্যাড হবে না, তুমি অ্যাড হবে। ঠিক আছে, আচ্ছা। আর মাঝে মধ্যে স্ক্যানারটা যদি এমনি ঘোলা টাইপের হয়ে যায় আমাদের জীবনের মতো, তাহলে কি করতে হবে, একটু অপেক্ষা করতে হবে ঠিক হওয়ার জন্য, নালে কয়েকবার একটু ট্যাপ করতে হবে, দেখবে ঠিক হয়ে গেছে। ঠিক আছে, নালে অ্যাপ খুলে বন্ধ করবে, ঠিক হয়ে যাবে। ব্যাস এই ছিল ব্যাপার, অ্যাড হয়ে যাবি, পড়তে থাক। আজকের দিনটা রেস্ট নিয়ে নে, কালকে সকাল থেকে পড়তে থাক, 1 মাসের গল্প সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তুই কি করে লাইভ ক্লাস করতে পারবি, হাউ টু ইউজ দিস অ্যাপের মধ্যে বলে দেওয়া আছে। নোটিস সেকশনের লিংক আসবে, ক্লাস করবে, তারপর লিংকটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ওই ক্লাসটা কন্টেন্ট সেকশনের মধ্যে রেকর্ডেড ভার্সন হিসেবে স্টোর হয়ে যাবে। এই হচ্ছে পুরো গল্প। সবাই খুব ভালো থাকিস, পড়তে থাক। মাধ্যমিকের রেজাল্টের জন্য অনেক শুভেচ্ছা, অথবা অনেক সাহস, অনেক ভরসা আর অনেক আত্মবিশ্বাস। সবাই খুব ভালো করে পড়তে থাক, আমি আছি, সব সময় আছি। তুই আমার কাছে পড়িস, তুই আমার কাছে না পড়িস, আমি তোর সাথে আছি। তুই আমাদের গ্রুপগুলোর মধ্যে আছিস, যখন যখন গ্রুপ খোলা হবে কথা হবে, অথবা তুই আমাকে মেসেজ করলে অনেক সময় আমি অবশ্যই উত্তর দিই। সব সময় তো দেখ অনেক মেসেজ ঢোকে, ওই কারণে হয়তো অনেক সময় উত্তর দিতে পারিস না, কেউ রাগ করিস না, এটা স্বাভাবিক ব্যাপার। আমি সবসময় গ্রুপ মাঝে মধ্যে খুলবো, আমি কথা বলবো সবার সাথে, তোরা দেখেছিস আমি বলি। ব্যাস আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, টাটা। ও জয় ধামাকা।